উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 59 দিনের অপেক্ষা। আজ আমি চলে আসলাম হুগলি জেলার জিরাটে। আর জিরাটে আসা মাত্রই প্রথমে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে চলে আসলাম জিরাট আদি বারোয়ারির ঠিক সামনে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে চলে আসলাম জিরাট আদি বারোয়ারির ঠিক সামনে। এদিকে রয়েছে জিরাট হাই স্কুল। আর তোমরা এখানে কিভাবে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে মানে রেলগেট টপ কিন্তু হাঁটা পথে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা দিয়ে খুব সহজেই চলে আসতে পারো। আর এবছরে যেমন নিবেদন করছে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির, দেখো প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। আজ সবার আমন্ত্রণ। সামনে দিয়ে তোমাদেরকে দেখাবো, তার আগে আমি চলে আসলাম এই পাশটার দিকে। দেখো এবছর প্ল্যাটিনাম বর্ষ জিরাট আদি বারোয়ারির এবছরের নিবেদন লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। এই রয়েছে কিন্তু তাদের পুজোর ব্যানার। আর এই যে মাঠ রয়েছে, এই মাঠের মধ্যে প্রচুর বড় করে কিন্তু মেলা বসে থাকে। পুজোর ব্যানার তোমাদের সাথে শেয়ার করলাম। আস্তে আস্তে করে প্রবেশ করছি জিরাট আদি বারোয়ারির যে মাঠ রয়েছে সেই মাঠের ঠিক ভেতরে। আর যেটা তোমাদেরকে বললাম, এই মাঠের মধ্যে প্রচুর বড় করে মেলা বসে থাকে এবং প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়ে থাকে। আর দিন রাত যেহেতু বৃষ্টি হচ্ছে, পুরো মাঠের অবস্থা দেখো পুরো খারাপ রয়েছে। আর আমি কিন্তু আস্তে আস্তে করে চলে যাচ্ছি লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের ঠিক সামনের দিকে এবং তোমাদের সাথে পুরো ফুল ডিটেলে আমি শেয়ার করব। দাঁড়িয়েছিলাম রাস্তার ঠিক ওপরে, তারপর আমি চলে আসলাম মাঠের একদম পুরো মিডিল পোর্শনে। মাঠের অবস্থা প্রচণ্ড পরিমাণের খারাপ। আর দূর থেকে যখন আমি প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল ছোট, বাট সামনে যখন আসলাম তখন দেখো কাজ দেখেছো। প্যান্ডেলের যে মানে চূড়া দেখো কটা চূড়া করা হয়েছে, এদিকে 3টে এবং এদিকে 3টে এবং মাঝামাঝি বরাবর কিন্তু মানে মিডিলের চূড়াটা কিন্তু বড় হচ্ছে। মানে এদিকে 3টে মানে এই ছোটো মিডিয়াম তারপর বড়, তারপর এদিকে ছোটো মিডিয়াম বড় এবং তার মাঝামাঝি বরাবর কিন্তু বড় একদম রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর সাইডের দিকে যেটা দেখতে পাচ্ছি মানে এই সাইড এবং এই সাইড, যখন আমি এদিক থেকে আসলাম তখন কিন্তু যেটা দেখতে পারলাম যে এখানে বাঁশের ওপর এখানে বাটামের কাজ এবং এদিকেও কিন্তু বাটামের কাজ অনেকটা অংশে করা হয়েছে। তোমাদের সামনের দিকে আমি শেয়ার করব। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। জায়গাটা থেকে দাঁড়িয়ে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির দেখতে বেশ দারুণ লাগছে। জিরাট আদি বারোয়ারির 2024-এর নিবেদন ছিল কাতারের মুন টাওয়ার। এবছর যেমন করছেন তারা লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। আমরা যখন প্যান্ডেল প্রস্তুতির সময় এসেছিলাম তখন আমরা দেখেছিলাম পুরো মিডিলের পোর্শন দিয়ে কাজ করা হয়েছিল, দর্শকরা এই সাইড দিয়ে প্রবেশ করছিল। এবার হয়তো সাইড দিয়ে হয়তো দর্শকরা প্রবেশ করতে পারবে, বাট আমি এখন পর্যন্ত সেরকমভাবে কিছু বুঝতে পারছি না। বাট যেটা দেখে মনে হচ্ছে মিডিল থেকে হয়তো প্রবেশ করবে। মানে যদি তোমাদের মিডিল থেকে প্রবেশ করতে হয় মানে মিডিল থেকে তোমরা সোজা চলে যাবে এবং বাদিকে দুর্গা ঠাকুর কিন্তু রাখা হবে। আর তোমাদেরকে দেখাবো দুর্গাপুজো মণ্ডপ এবং পিছনের দিক থেকেও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তোমাদেরকে এই পাশটা দেখাই, তারপর তোমাদেরকে এই দিকটাও দেখাবো। মিডিলের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি এই পাশটা তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশ বাঁধার কাজ হয়ে যাওয়ার পর এখানে বাটাম মানে বাঁশের ওপর বাটামের কাজও করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর মন্দিরের যে চূড়ার অংশগুলো, সেই চূড়ার অংশগুলোর মধ্যেও কিন্তু বাটামের কাজ করা হয়েছে। ওপরের চূড়াগুলোর বাটামের কাজ করা হয়েছে এবং নিচের দিকেও এখানে বাটামের কাজ করা হয়েছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এখন প্রায় 30% মতন কাজ করা হয়েছে। আর বাঁশের কাজ এখানে কমপ্লিট করা প্রায় হয়ে গেছে। প্রায় বলবো না, এই 60% মতন করা হয়েছে, কিন্তু বাটামের কাজ 20% মতন করা হয়েছে। যদি তোমাদেরকে এই দিকটা আমি দেখাই, দেখো এদিকেও কিন্তু বাঁশের পর বাটামের কাজ করা হয়েছে আর এই পাশেও কিন্তু বাঁশের পর বাটামের কাজ করা হয়েছে। এদিকে বাঁশ বাটামের কাজ তোমাদেরকে দেখালাম। আর আমি যদি এই পাশটার দিকে আস্তে আস্তে করে চলে যাই, এদিকেও কিন্তু বাঁশের পর বাটাম লাগানোর কাজ করা হয়েছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে এই পাশের পোর্শনটার মধ্যে বাঁশের পর বাটামের কাজ কিন্তু করা হয়েছে এবং এই পাশের পোর্শনে সের পর বাটামের কাজ করা হয়েছে। আর মিডিলের দিকে যেটা বুঝতে পারছি বাঁশের কাজ কিন্তু করা হয়েছে, বাটামের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। কয়েক হাজার হাজার বাঁশের ব্যবহার করা হচ্ছে এবং
প্যান্ডেলের হাইট যেটা আমি বুঝতে পারছি প্রায় 70 থেকে 90 ফুটের কাছাকাছি, বাট সেরকমভাবে আমি জানি না কতটা কি হাইট হয়েছে। আর প্রথমে যদি প্যান্ডেলটা তৈরি করা কথা তোমরা বলো, প্রথমে এখানে খুঁটি পুজো হয়েছে। খুঁটি পুজোর পরে বাঁশ মানে দড়ি দিয়ে মাপ নেওয়া এবং তারপরে বাঁশগুলোকে পোতা মাচা করে 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 ধাপে ধাপে তৈরি করা প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতেই পারছি। এরপর আমি চলে যাব দুর্গাপুজো যে মণ্ডপ রয়েছে তার ঠিক সামনে এবং তোমাদের সাথে শেয়ার করব। মাঠের মাঝখান এবং এই সাইডের অ্যাঙ্গেল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। আর এই জায়গাটা থেকে যদি তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখাই, মন্দিরের চূড়ার অংশে বাঁশের পর বাটামের কাজ করা হয়েছে এবং মাঝামাঝি অংশে সেরকমভাবে করা হয়নি। আর কাজ থেকে যেটা বুঝতে পারছি 30 থেকে 40% মতন কাজ করা হয়েছে। বাঁশের কাজ কিন্তু প্রায় 70% মতন করা হয়ে গেছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। এবং এই যে সাইড রয়েছে এই সাইড দিয়ে আমরা চলে যাব দুর্গাপুজো যে মণ্ডপ রয়েছে তার ঠিক সামনে এবং তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ওই পার থেকে তোমাদের প্যান্ডেলের ফ্রন্ট অংশটা শেয়ার করলাম, তারপর আমি চলে আসলাম প্যান্ডেলের ব্যাক সাইডের দিকে, মানে এই দিক থেকে ঘুরে আমি কিন্তু এই রাস্তা ধরে চলে আসলাম। এবং যদি তোমাদেরকে দেখাই, মানে যখন তোমরা ঠাকুর দেখতে আসবে তোমাদের হয়তো মিডিল থেকেই হয়তো ভেতরের দিকে প্রবেশ করতে হবে। তারপরে এইদিকেই দুর্গাপুজোর যে মাকে রাখা হবে সেই মাতৃ প্রতিমার জায়গা দেখো, এখানেও কিন্তু মানে বাঁশের পর এখানে তিরপল দিয়ে কিন্তু ঢাকা রয়েছে এবং ভেতরের দিকে কিন্তু বাটামের কাজ করা হচ্ছে। মানে বাঁশের স্ট্রাকচার করার পর এখানে তিরপল দিয়ে ঢাকা রয়েছে এবং ভেতরের দিকে বাটামের কাজ কিন্তু করা হচ্ছে। তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কিন্তু অনেক অনেক বাঁশও পড়ে রয়েছে। এখানে মাতৃ প্রতিমাকে রাখা হবে আর নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাব একটু সামনের দিকে। আর যদি তোমাদেরকে দেখায় এখানে পুরো তিরপল দিয়ে ঢাকা রয়েছে এবং ভেতরের দিকে কিন্তু বাটামের কাজ করা হচ্ছে। তোমাদেরকে দেখাতেই পারছি যেখানে মানে এই জায়গার মধ্যে মাতৃ প্রতিমাকে রাখা হবে আর এখানে বাটামের কাজ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে আজ আমি চলে আসলাম হুগলি জেলার জিরাটে। তোমাদেরকে দেখালাম জিরাট আদি বারোয়ারির প্যান্ডেল প্রস্তুতি। এবছরের নিবেদন লন্ডনের স্বামী নারায়ণ মন্দির। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে।